আজ গেছিলাম মনে একটু দুঃখ নিয়েই বলতে পারেন, কিন্তু ফিরে এলাম খুব সুন্দর মোটিভেশন এবং কিছু শিখে। নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা জানেনই আমি খুব অর্কিড করি, তো আমি অনেকদিন ঘরে ছিলাম না, তো এসে দেখি এই অর্কিডগুলো তো ভালোই আছে, কিন্তু আমার একটা অর্কিড জং ধরে পচে গেছে, ক্রাউন রট হয়েছে। এরকম একটা টিনের গামলা উপরে ছিল, হ্যাঙ্গিং পট যেটাকে বলে, ওর নিচ থেকে রস পড়ে ক্রাউনে এখানটায় পড়ে পুরো ওটা পচে গেছে। যাই হোক, আমি ওটাকে আলাদা করেছি। তারপর আমি গাছগুলোকে ইন্সপেকশন করছিলাম যে কোনটা কেমন আছে না আছে। অনেক দিন না থাকলে যেটা হয়, মাকে বলেছি জল দিয়ে দিতে, মা দিয়েওছে, সব গাছই ঠিক আছে, কিন্তু ওটা হয়তো মা নোটিস করেনি, এইরকম হয়েছে। আমার অর্কিডে মাউন্ট করা গাছগুলো দেখছিলাম, দেখতে দেখতে এটারও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এটারও ক্রাউন রট হয়ে গেছিলো। আমি জলে চুবিয়ে ভুলে গেছি, অন্য কাজ করছিলাম, ব্যাস এটা পুরো ক্রাউন রট হয়ে গেছে, কিন্তু বেঁচে গেছে দেখলাম এসে। তারপর এখানে আমার থাই কনস্টেলেশনটা দেখলাম, এটার একটা নতুন পাতা ছাড়ছে, খুব স্লো গ্রোথিং, বাট ঠিক আছে। আগে এই গাছগুলো ভীষণ রেয়ার ছিল, এখন তাও একটু কমন হয়ে গেছে, মোটামুটি নার্সারিতে পাওয়াই যায়। তো এই গাছটার কথা বলছিলাম, দেখুন পুরো ক্রাউনে জং পড়ে গাছটা পুরো পচে গেছে। আবার এই কালো কালো জায়গাগুলো থেকে একটু রস ছাড়ছে, তো আমি দেখছিলাম রুটস কোনটা ভালো আছে না আছে। মানে খুব দামি গাছটা, মানে 750 টাকা দাম নিয়েছিল এই গাছটার। তো আমি জলে চোয়ার পর দেখলাম না, বেশিরভাগ রুটই গ্রিন আছে, হয়তো বেঁচে যেতে পারে। এটা হয়তো মরে যাবে, পাতা পাতা ফুলে ফুলে পড়ে যাবে, পাশ থেকে একটা গাছ বেরাতে পারে। ভালো করে রুটসগুলো চেক করছিলাম, সব রুটসই গ্রিন আছে। তারপর সব যেই রুটসগুলো বেকার ওগুলো আমি কাটাই ছাটাই করে, আমি তারপর ওটাকে কাটাই ছাটাই করে একজনের কাছে নিয়ে গেলাম। এটা তার বাগানের ফুলের ভিডিও, তো অনেকই ভিডিও তুলেছি। দেখুন এটা ওনার গাছে, একটা গাছে কতগুলো স্টিক হয়েছে, খুব সুন্দর। মানে এটা অনেক পুরনো গাছ, যদিও বা 10 থেকে 15 বছর পুরনো। তো আমার গাছের কিছু হলেই আমি এনার কাছে নিয়ে যাই, মানে আমি একেবারে রিস্ক নিই না যে ফটো পাঠিয়ে জিজ্ঞাসা করব কিছু করব। আর এনার থেকেই আমার বেশি অর্কিড নেওয়া, তো এখানে এনার কাছে নিয়ে গেছিলাম। তো এই ফুলগুলো দেখুন, এই ফুলটা আবার কালার বদলায়, উপরে একটা কালার, নিচে একই গাছে দুটো কালার, যত টাইম যাবে তত কালার হবে, আর সেন্টেড। প্লাস ওনার গাছের, এটা ওনার বাগান, পুরো গাছ দেখুন, ছাদের মধ্যে অর্কিড করেছে, ছাদ আছে, ব্যালকনি আছে, ব্যালকনির মধ্যে অর্কিড করেছে। তো প্রচুর ফুল ফুটেছে। উনি আমাকে বলেই ছিল জুলাই থেকে অগস্টের মধ্যে আসলে তুমি অনেক ফুল দেখতে পারবে, কিন্তু এই রকম পরিস্থিতিতে এসছি এটা আমি ভাবতে পারিনি। তো যাই হোক, ওনার বাগানটা দেখাচ্ছি আপনাকে। দেখুন এটাও একটা খুব রেয়ার ভ্যারাইটির প্লান্ট, খুব সুন্দর ফুল হয়। তো মানে স্টিকটা দেখুন কত বড় হয়েছে। আবার এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা ফুল, মানে এত ফুল কোনটা ছেড়ে কোনটা দেখবো না দেখবো বুঝতে পারছিলাম না। তো এত ফুল, উনি আমাকে বারবার বলছে এটা দেখো ওইটা দেখো, মানে আমি জাস্ট কনফিউজ হয়ে যাচ্ছি, এত ফুল এত ফুল, একটা ফুল দেখতে দেখতে পিছনে আরেকটা ফুল। তারপর বলছে ওই দিকটা সাদা একটা ফুল ফুটেছে। তো যাই হোক, আমি এই সাদা ফুলটা দেখতে গেলাম। তো এটা কিছুটা ড্র্যাগন ফুল, এই ফুলটাও আমার কালেকশানে নেই। আমি যখনই এখানে আসি ভাবি এই ফুলটা হয়তো আছে, কিন্তু আমি যেহেতু ছোটো ছোটো গাছ নিয়ে গেছিলাম, ওগুলো একটু কম হয় বলে টাকা দিয়ে, তো এগুলো তার গাছগুলো মানে বড় হলে বুঝতে পারবো আমার কাছে কী আছে, কিন্তু দাদা বললো আমার কাছে নেই। তারপর এই ফুলটা দেখুন, এই ফুলটার কালারটা আমি ঠিক করে ক্যামেরায় ধরতে পারছিলাম না, বিকজ পিছনে সূর্যের আলো যাচ্ছিলো, অস্ত যাচ্ছিলো অ্যাকচুয়ালি, কিন্তু ডিপ পার্পেল কালার, খুব সুন্দর এই ফুলের গাছটাও, তাই ক্যামেরা এলো না। আর আমি আবার এখানে দেখছি ড্রাগন ফ্রুটও লিখেছেন দাদা, এবং ফলের গাছও আছে, তো অনেক লাল ড্রাগন ফ্রুট এটা। তো এই একটা অর্কিড দেখুন, এটাও 10-15 বছরের মিনিমাম অর্কিড। এটার অনেকগুলো স্টিক হয়েছে, কমসে কম 4-5খানা স্টিক হয়েছে। আমি আবার রুটসগুলো দেখে খুশি হয়ে যাচ্ছিলাম, পুরো ভ্যান্ডার মতন রুটস, বড় বড় রুটস। আবার যেখানে দাদা ডাকছিল ওখানে একটা ফুল দেখার জন্য, তো এই ফুলগুলো দেখতে দেখতে আমি যাচ্ছিলাম। তারপর ওপাশে একটা ফুল আমি তুলতে পারিনি ঠিক করে ক্যামেরা, বিকজ অনেকটা ভিতর দিয়ে যেতে হয়, আর আমার ভয় লাগছিলো কোনো কিছু ভেঙে না দিই বা আমার হাত থেকে পড়ে না যায়। তো দাদা ডাকছিল। এই ফুলটা দেখুন একবার, এটাও খুব সুন্দর দেখতে। তারপর আমি এখানে এসে এই রুটসগুলো দেখছিলাম, এত বড় বড় রুটস, পুরো নিচ পর্যন্ত হেলদি রুটসগুলো, মানে বোঝা যায় যে সামনের দিকটা গ্রিন আছে দেখে, পুরো ভ্যান্ডার মতন পুরো লম্বা রুটস। এই ফুলটা দেখুন কতগুলো স্টিক হয়েছে একটা গাছে, সব এখানে 15-20 বছরের পুরনো গাছ।
আর এই ক্যাটেলিয়া অর্কিডের ফুলগুলো দেখে তো আমি অবাক। এখানে ওর দাদা দেখাচ্ছে আরেকটা স্টিক বেরাচ্ছে। এটা অ্যাকচুয়ালি ক্যাটেলিয়া অর্কিডের ফুল দেবার সময় না, কিন্তু তাও ওনার বাগানে যত্নে ক্যাটেলিয়া অর্কিডটা বেরাচ্ছে। আমি আবার জিজ্ঞেস করছিলাম যে ফুলে হাত দিলে ফুলটা নষ্ট হয় না পিছনে হাত দিলে? বলে পিছনে হাত দিলে সামনে হাত দিলে দুটোতেই নষ্ট হয়। স্টিকটা মানে পিছনের দিকে যে স্টিকটা আছে ওটা ধরে আপনি ফুলটাকে ভালো করে অ্যাবজর্ব করতে পারেন, দেখতে পারেন। তো আরেকটাও বেগুনি ফুল ছিল পিছনের দিকে, ওটাও আপনাকে দেখাচ্ছি। এই ফুলগুলো মানে তাও 10 থেকে 12 ইঞ্চি এরকম সাইজের এই ফুলগুলো। তারপর এই অর্কিডটা দেখুন, এইটাও দাদা বললো 25 থেকে 30 বছর পুরনো এই গাছটা। ভর্তি মানে এটাও একটা ক্যাটেলিয়া অর্কিড, ভর্তি মানে পাতা। এইসব এগুলো ক্যাটেলিয়া অর্কিড, এগুলো যা দেখছে পুরো মানে টপটাকে ঘিরে নিয়েছে। তারপর আমি এখানে এই বেগুনি ফুলটা দেখার জন্য আমি ব্যতিব্যস্ত হচ্ছিলাম যে মানে এত ভিতরে আপনি এখানটা না গেলে বুঝতে পারবেন না, অনেকটা দূরেই গাছটা। বাট মানে আমি ভাবছি কোনো কিছু ভেঙে না যায় বা কিছু হয়ে না যায়, তো দূর থেকে আমি ওই ভিডিওটা নেবার চেষ্টা করছিলাম গাছটার। যাই হোক, খুব সুন্দর। ওটা আবার 17 ইঞ্চি ফুল। এখানে ওনারা ওয়াইফও এসেছিলো, মানে ওনারা টুকটাক কিছু না কিছু গাছপালা দেখতেই থাকে, বিকজ কোনটার কী হয়ে যায় জানা যায় না। আমার এই কটা গাছই একটা গাছ পচে গেছে, আর এখানে তো প্রচুর গাছ। তারপরে এগুলো দেখাচ্ছিল, এগুলো একটা কোনো প্রজাতি গাছের, কিন্তু এটা নাকি একটু বিগিনার ফ্রেন্ডলি না। কিন্তু এই গাছের আমি কোনো ফুল দেখতে পেলাম না, যতগুলোই গাছ দেখলাম সবারই কুড়ি হয়ে আছে। তো এই ফুলগুলো দেখুন, মানে ছোট ছোট চারা, আর সিঁড়ি ভর্তি ওনার গাছ, সিঁড়ি ভর্তি। কী করে এত মেনটেন করে আমি জানি না, বাট খুব প্যাশন না থাকলে এরকম হয় না, প্যাশন থাকতে হয় গাছের জন্য। আর এগুলো স্টিকগুলো দেখুন কত বড় বড় এসছে গাছের, এগুলো সব সেলের জন্য। এখানে যারা যারা গাছ আছে সব সেলের জন্য, আপনারাও সেখানে কিনতে পারেন। প্রচুর গাছপালা, মানে খুব ভালো করে মেনটেনও করেছেন উনি, খুব সুন্দর করে। এক একটা গাছ, সবই গাছ হেলদি, সব রকম গাছ আছে এনার কাছে। তো আমি সব ফটোগুলো নিচ্ছিলাম যে এত গাছ কী করে উনি দেখেন। তো আবার আমি এগুলো দেখছিলাম যেগুলো চারা নাকি, তো বললো না এগুলো চারা না, এগুলো ম্যাচিওর এই সাইজটারই আসে গাছ, ওই 1000 1500 এরকম করে দাম। তো এবার এই গাছটা কিছু ফাঙ্গাল ইনফেকশান হয়েছে, আমি জিজ্ঞেস করছিলাম। তো পাতার কোনো ইনফেকশন হওয়ার পর আমি আবার দেখছিলাম এখানেও গাছ আছে, কিন্তু এগুলো সব ম্যাচিওর, এগুলো আবার বেরাচ্ছে পাশ থেকে, ছোট্ট একটা মতন বেরাচ্ছে। তারপর আমি এই গাছগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম যদি কিছু কেনার থাকে বা না, বাট অতগুলো গাছ নিয়ে আমি অলরেডি সামলাতে পারছি না, আবার কিনবো। আসলেই মনটা কেনার জন্য একেবারে ছুটতে থাকে যে এটা কিনবো সেটা কিনবো। এই একটা, এটাও বড় সাইজের, কিন্তু পাতাগুলো এরকম। তখন বলছে যে না এটা অলরেডি সেল হয়ে গেছে, আর পাতাগুলো এরকম টাইপেরই আছে গাছটা। তো আমি নিচে যাচ্ছিলাম দেখতে দেখতে গাছগুলো, এগুলো সব সেলের জন্য আছে। পুরো ঝুড়ি করে উনি স্প্রে করে হয়তো জল দেন। এখানে এই গাছগুলো পুরো মানে খুব হেলদি চারা এসেছিলো। তো যাই হোক, আমি ভাবলাম যে না গাছ কিনে লাভ নেই, যেগুলো আছে ওগুলো আগে মেনটেন করি। এই হইয়াটা কাকিমা ছাদ থেকে নিয়ে এলো, তো আমি ভাবলাম হয়তো নষ্ট হয়ে গেছে। তো বললো না ওটা অতিরিক্ত ভিজে গেছে বলে ওই রকম করে নিয়ে এসছে শুকানোর জন্য। তো এইটা ওনার ব্যালকনিটা বিশাল বড়, দেখতে পাচ্ছেন না, পুরো গাছে ঢাকা। ওই দিকটা আপনার পুরো অ্যাডেনিয়াম গাছ আছে, আর এখানটায় আপনার এখানেও ফুল ফুটেছে। মানে এত ফুল সারাদিন এদিকেই দেখতে দেখতে মনটা খুশি হয়ে যাবে আপনি যদি আসেন। তো এখানে খুব সুন্দর, মানে আপনারা না দেখে হয়তো বুঝতে পারবেন না। এখানে টুলুমুনিয়াগুলো আছে, ছোটো ছোটো গাছ, যেগুলো ছোটো ছোটো অর্কিডগুলো হয়। আমি একটা অর্কিড অনেক দিন ধরে খুঁজলাম, ওটাও জিজ্ঞেস করলাম ওটা আছে নাকি, তো বললো নেই। ওই অর্কিডটা মানে আউট অফ স্টক, খুব কম আসে। আমি আবার চেষ্টা করছিলাম ওদিকটা গিয়ে যাতে আপনাদের এই অ্যাডেনিয়ামগুলো দেখাতে পারি। আমার ওখানে একটা অ্যাডেনিয়াম খুব ভালো লেগেছে। এই ফুলটা তো দেখুন, এই ফুলটার কাছের দিকটা, এই ফুলটা আমি দেখতেই পাইনি, দাদা হঠাৎ করে দেখাচ্ছে যে দেখো এই ফুলটার ভিতরের দিকে সাদা সাদা লোমের মতন আছে, মানে খুব ইউনিক টাইপের। না দেখলে বুঝতে পারেন, ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। তো মানে এক একটা ফুলের এক এক রকম সৌন্দর্য, এত সুন্দর মানে গাছপালা। আমি তারপর ওই জায়গাটা ভাবলাম টপকে গিয়ে একটু অ্যাডেনিয়ামগুলো দেখি। একটা অ্যাডেনিয়াম আমার ভীষণ ইউনিক লাগছিল যে কী টাইপের হতে পারে অ্যাডেনিয়ামটা। তো আমি তারপর টপকে গিয়ে ভাবলাম যে অ্যাডেনিয়ামগুলো দেখি। তো অ্যাডেনিয়ামের কটেক্সগুলো দেখুন কী মোটা মোটা। তো এই করতে করতে আমি যে এই অ্যাডেনিয়ামটা আমি দেখছিলাম যে ওটা সরু সরু পাতাটা কী অ্যাডেনিয়াম,
তবে ওটাও একটা কোনো জাত আছে। অ্যাডেনিয়ামটার প্রতি আমার খুব একটা আগ্রহ নেই। এই বাল্বের গাছটাও খুব সুন্দর, মানে আমি এত গাছ দেখে কনফিউশন হয়ে গেছি কোনটা ভাত ছেড়ে কোনটা দেখবো। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে